আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমরা দেখব 2024-25 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। যারা 2025 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেন আজকের বিভিন্ন অপশন থেকে আপনাদের কিছু না কিছু অবশ্যই পরীক্ষায় সরাসরি প্রশ্ন চলে আসবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে মেডিকেল কলেজের প্রথম কোশ্চেনটি হচ্ছে, বাংলাদেশ পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? উত্তর হচ্ছে 0.005 ppm। এটা হচ্ছে বাংলাদেশের জন্য, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সেটির উত্তর হচ্ছে 0.1 ppm। অর্থাৎ আপনারা আরও সুন্দর করে 4টি অপশন সম্পর্কে জেনে নেবেন। তারপর হচ্ছে, বাংলাদেশের 100 টাকার নোটে কোন মসজিদ রয়েছে? সেটির উত্তর হচ্ছে তারা মসজিদ। কিন্তু বাংলাদেশের আরও একটি নোটে 60 গম্বুজ মসজিদ রয়েছে, সেটি হচ্ছে 20 টাকার নোটে। মডেল মসজিদ ও আতিয়া মসজিদ কোনো টাকাতে নেই। তারপর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? 3 নম্বর কোশ্চেন, সেটি হচ্ছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। তারপর হচ্ছে, নিচের কোনটি তাভারি বিক্রিয়া? তাভারি বিক্রিয়া চেনার উপায় হচ্ছে অক্সিজেনের সাথে যেই সকল মৌলের বিক্রিয়া সেটি হচ্ছে মূলত তাপ উৎপাদী বিক্রিয়া, কিন্তু ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়াটি হচ্ছে তাভারি। 5 নম্বর কোশ্চেনে রয়েছে, ইফ ইউ সাকসিড আই শেল বি হেল্প। দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ ইউ সাকসেস উইল মেক মি হ্যাপি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্রকে? উত্তর হচ্ছে সেনেগাল, এবং সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি 1972। মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে সবার প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে ইরান। তারপর 7 নম্বর কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি? এটি হচ্ছে আপনার প্যাসিভ সেন্টেন্সে রয়েছে, আপনার অ্যাক্টিভে পরিণত করতে হবে। তার হচ্ছে উত্তর হচ্ছে আই হ্যাভ লস্ট মাই বুক। উন্নত প্রযুক্তির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। এছাড়াও এক্স-রে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় এবং লেজার রশ্মি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? এটা হচ্ছে মিথালডিহাইড। এছাড়াও গামা রশ্মিও ক্যান্সারকেও সৃষ্টি করতে পারে। দুইটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 এবং 6 একক এর পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণফল কত? অর্থাৎ ক্রস গুণন চাওয়া হয়েছে। উত্তর হচ্ছে sin 30 ডিগ্রি। অর্থাৎ আপনারা এই ফর্মুলা বসিয়ে করে ফেলবেন। অর্থাৎ এর মান 8, 6 এর মান 1 এবং 30 sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এই ক্ষেত্রে উত্তর হচ্ছে 6/48/2 অর্থাৎ 24। 11 নম্বর কোশ্চেনে রয়েছে, কোন কোষ বিভাজনের কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? গোলগি বস্তু। নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড 50%। পার্সেন্টেজের পরিমাণটা আপনারা শিখে নেবেন। নাম্বার 13তে রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্যাসিভ ফ্রম দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। অর্থাৎ এখন অ্যাক্টিভ সেন্টেন্সে রয়েছে, আপনার প্যাসিভে করতে হবে। তাহলে উত্তর হবে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। তারপর 14 নম্বর কোশ্চেন হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে মূলত ডিএনএ কে কর্তন করা হয়, এবং হচ্ছে আপনাদের এই ক্ষেত্রে আরও একটি উত্তর মনে রাখা বেশ জরুরি, ডিএনএ কে জোড়া লাগায় কোন এনজাইম? সেই ক্ষেত্রে উত্তর হবে লাইগেজ এনজাইম। আমরা দিয়ে দিলাম এখানে লাইগেজ এনজাইম। তারপর হচ্ছে নাম্বার 15তে রয়েছে, অ্যাসপটিক সার্জারি জনক কে? জোসেফ লিস্টার। এছাড়াও রবার্ট কর্ক, লুই পাস্তুর এবং থিওডর বিলরথ এদের বিখ্যাত কিছু আবিষ্কার আপনারা জেনে নেবেন। 16 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন ধরনের উদ্ভিদকে ইপিমেরালাস বলা হয়? অর্থাৎ খরা এড়ানো। উত্তর হচ্ছে খরা এড়ানো। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচের কোনটিতে হাইডার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়? উত্তর হচ্ছে সিলেন্টেরন। কোষিকা দিয়ে মূলত খাদ্য গ্রহণ করা হয়, হাইপোস্টোম দিয়ে। তারপর 18 নম্বর কোশ্চেন রয়েছে, মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। আপনাদের এই যে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনাদের জানতে হবে, অর্থাৎ মেডুলা অবলঙ্গটার কী কাজ, সেরিব্রামের কী কাজ, সেরিবেলামের কী কাজ।
19 নম্বর কোশ্চেন হচ্ছে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রের প্রযোজ্য? বিন্দু চার্জের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য। 20 নম্বর কোশ্চেন হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত দেওয়া হলো, অর্থাৎ ঘনমাত্রার মান দেওয়া আছে, আপনাদের ppm এককে প্রকাশ করতে বলছে। তারপর উত্তর হচ্ছে 7.36। তারপর 21 নম্বর কোশ্চেন হচ্ছে ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে উত্তর লেন্সের ক্ষমতা কত? উত্তর লেন্সের ক্ষমতা P সূত্রটি হচ্ছে ফোকাস দূরত্ব নির্ণয় P = 1/f, অর্থাৎ f হচ্ছে ফোকাস দূরত্ব এবং p হচ্ছে ক্ষমতা। সেই ক্ষেত্রে হচ্ছে ক্ষমতার একক ফোকাস লেন্সের ডায়াপ্টার। সো আপনারা হচ্ছে 1000 বসিয়ে দিবেন, 1000 ভাগ 1। এই ক্ষেত্রে দেওয়া আছে দূরত্ব সেন্টিমিটার, কিন্তু এটাকে অবশ্যই মিটার এককে নিয়ে তারপর করতে হবে। মিটার এককে নিলে 10 হয়ে যায়, তারপর 1কে 10 দিয়ে ভাগ করলে সরাসরি উত্তর চলে আসে 0.1 ডায়াপ্টার। তারপর 22 নম্বর কোশ্চেনে রয়েছে দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। উত্তর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন। নিচের কোনটি মালবেসি গোত্রের উদ্ভিদ? কার্পাসতুলা। আখ, জব, চোরাকাটা এগুলো কোন গোত্রের উদ্ভিদ? আপনারা জেনে নেবেন। তারপর হচ্ছে ডাও প্রণালীতে কোনটি উৎপাদন করা হয়? উত্তর হচ্ছে ফেনল। তারপরেও আপনাদের ফেনলের সংকেতগুলা জেনে নিতে হবে। ফেনলের আকৃতি এমন, ওইস থাকলে আপনারা এটাকে বলা হয় ফেনল। আপনারা জেনে নেবেন। টোলুইন একই জিনিস, জাস্ট খালি এখানে একটি মিথাইল মূলক থাকলে এটাকে বলা হয় টোলুইন। বেনজিনের চিত্র হচ্ছে এরকম, আপনারা একটু জেনে নেবেন। বেনজিনের মাথায় যদি এরকম ক্লোরিন থাকে সেটি হচ্ছে ক্লোরোবেনজিন। তারপর 25 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? উত্তরটি হচ্ছে বিবিয়ন। 26 নম্বর কোশ্চেন নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামিন। 27 নম্বর ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? উত্তর সিউমেরাস। 28 অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? হচ্ছে সাসপেনশন। নাম্বার 29 রয়েছে স্থির থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলে চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? এই ক্ষেত্রে সূত্র হবে S=T²। এই সূত্র আমরা প্রয়োগ করে সরাসরি দূরত্বের অনুপাত বের করে ফেলতে পারবো। তারপর নাম্বার 30 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 4.5 মিলিমিটার পারদ হলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? উত্তর হচ্ছে 55 সেন্টিমিটার পারদ। 31 নাম্বার কোনটি শব্দ তীব্রতায় কানের শ্রুতি যন্ত্রণা? কোন শব্দ তীব্রতায় কানের শ্রুতি যন্ত্রণা অর্থাৎ 120 ডেসিবেল। নাম্বার 32 গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ কবে শুরু হয়? অক্টোবর 2023 সালে। তারপর 33 নাম্বার কোশ্চেনে রয়েছে বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? অর্থাৎ দূষণ হ্রাস হয়। নিচের কোন মূলকটি বেনজিন বলে অর্থোপেরা নির্দেশ করে? অর্থাৎ অর্থোপেরা জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে। অর্থোপেরা বিষয়টা হচ্ছে এই যে বেনজিন বলয়ে এই 1 2 3 4 5 6 বেনজিন বলয়ে 2 নাম্বার হাতটির নাম হচ্ছে অর্থ, 3 নাম্বার হচ্ছে মেটা, 4 নাম্বার হচ্ছে প্যারা। এদের বিপরীতগুলোর নামও সেম। অর্থাৎ অর্থোপেরা নির্দেশ করবে তখন যখন এদের মধ্যে কোনো একটা দ্বিবন্ধন থাকা যাবে না, অর্থাৎ সবগুলোতেই একক বন্ধন থাকবে। এই ক্ষেত্রে S বন্ড CH3 এর হচ্ছে আমরা দেখে নিই, এখানে হাত এই 3টি পূরণ হবে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এখানে কোনো দ্বিবন্ধন নেই, তাই এটি হচ্ছে অর্থোপেরা নির্দেশক। আর বাকিগুলো হচ্ছে মেটা নির্দেশক, যেহেতু এদের মাঝে একটা হলেও দ্বিবন্ধন বিদ্যমান। তারপর 35 নাম্বার হচ্ছে ফুসফুস আবরণকে কি বলা হয়? প্লুরা। সো বাকি
বাকি আবরণগুলোর নামও আমাদের জেনে রাখতে হবে, যেমন পেরিকার্ডিয়াম কিসের আবরণ, এটি হচ্ছে 34 নম্বর, ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? অবশ্যই মাইটোকন্ড্রিয়াতে। এবং ক্রেবস চক্রে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটিও আপনাদের জানতে হবে। 37 নম্বর, নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত? উত্তর হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। 38 নম্বরে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবন সাধনী হলো প্লাজমিড। কানের কোন অংশ ভারসাম্য রক্ষার কাজে ব্যবহার করা হয়? ভেস্টিবুলার যন্ত্র। 40 নম্বরে রয়েছে এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি? অক্সিজেন গ্যাসে। 41 নম্বর রয়েছে the chairperson complete the sentence with the parts of given below, gave a good speech। তারপর 42 নম্বর রয়েছে নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়? পুরুষের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন। এই ক্ষেত্রে যেহেতু ডিম্বাশয় বলা হচ্ছে তাহলে অবশ্যই প্রজেস্টেরন। 43 নম্বর, এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.4 × 10⁻12 কিলোমিটার। 44 নম্বর, কোন চক্রের মাধ্যমে সক্রিয়তে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে। ক্রেবস চক্রের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ায় খাদ্য তৈরি হয়। আর হচ্ছে তারপর 45 নম্বর, হি গট প্রাইজ ডট হার্ড ওয়ার্ক বাই ডিনেট অফ। 46 নম্বর, কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? আইজিই। নাম্বার 47 রয়েছে ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? অবশ্যই রাইবোসোম। 48 নম্বর রয়েছে স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 5 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করলে বস্তুটি ত্বরণ কত? এখানে টি এর মান দেওয়া আছে 5 হচ্ছে, আর আদি বেগ এস এর মান দেওয়া আছে 187.5, আর হচ্ছে বার করতে বলছে ত্বরণ কত। এই ক্ষেত্রে আমাদের বাইর করতে হবে, আমাদের প্রথমে এইখান থেকে বেগ আমাদের সূত্র প্রয়োগ করতে হবে b² = 2as। এই ক্ষেত্রে আমাদের ত্বরণটা বের করতে হবে। শুরুতেই আমরা t এবং s এর মান অ্যাপ্লাই করে বেগের মান বের করে নিব, b = s/t। তারপর হচ্ছে এই b এর মানটা এই সূত্রে বসিয়ে দিলেই আমরা ত্বরণ পেয়ে যাব। উত্তর হচ্ছে 15 মিটার/সেকেন্ড স্কয়ার। 49 নম্বর হচ্ছে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা। 50 নম্বর হচ্ছে একটি বস্তু 4.9 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে এটি কত সময় শূন্যে থাকবে? 1 সেকেন্ড। তারপরে 51 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর প্রাণীগুলির অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিকশন। 52 নম্বর কোশ্চেন হচ্ছে complete the sentence with one of the words given below, you may accept the gift or you may refuse it। এটি অর্থাৎ এটি তুমি গ্রহণও করতে পারো অথবা রিফিউজ করতে পারো। 53 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? অবশ্যই বিজারক মানে ইলেকট্রন হারায়, অর্থাৎ ইলেকট্রন হারানো বা ইলেকট্রন ছাড়া। 54 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া? এটি হচ্ছে এটি H2S plus SO2 = 2H2O3S। এটি একটি বিজারণ বিক্রিয়া। নিচে দুইটি প্রতিস্থাপন বিক্রিয়া, এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। তারপর 55 নম্বর, নিচের কোনটি পিউরিন বেস? অ্যাডিনিন। 56 নম্বর, মানবদেহের সপ্তম কর্টিক স্নায়ুটির নাম কি? ফেসিয়াল স্নায়ু। 57 কোন দ্রবণের OH দ্রবণের ঘনমাত্রা এত হলে তার pH নির্ণয়? pH নির্ণয়ের সূত্রটি হচ্ছে -log of হাইড্রোজেন প্লাস। কিন্তু এই ক্ষেত্রে লক্ষণীয় যে এইখানে OH এর ঘনমাত্রা মান দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে POH বের করতে হবে, অর্থাৎ -log of OH এর মান দিয়ে বের হলে pH এর পরিবর্তে POH বের হবে। তারপর আমাদের এই সূত্রে প্রয়োগ করতে হবে pH = POH = 40। এই সূত্র থেকে আমাদের pH এর মান বের করতে হবে, অর্থাৎ 14 থেকে pH এর মান বাদ দিলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে pH, অর্থাৎ উত্তর হচ্ছে 10.54। নিচের কোনটি অসংরক্ষণশীল? সান্দ্র বল। অসংরক্ষণশীল বল এবং সংরক্ষণশীল বল, এইখান থেকে একটা কোশ্চেন সবসময় থাকে, এই ক্ষেত্রে চলে আসছে অসংরক্ষণশীল বল থেকে। তারপর 59 নম্বর, দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ
অ্যাক্টেড রাইটলি ইজ হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। 60 নাম্বার হচ্ছে এনজিওপ্লাস্টি করলে কি হয়? সরু ধমনী প্রশস্ত হয়। 61 নাম্বার 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? এই ক্ষেত্রে মোলারিটি বের করার সূত্র হচ্ছে পার্সেন্ট ইন্টু 10 ভাগ হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা নিজেদের বের করে নিব। পার্সেন্টের সংখ্যাটা হচ্ছে 10, আমরা 10 বসিয়ে দিব, তার সাথে 10 গুণ করব এবং হচ্ছে নিচে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 98 দিয়ে দিব, তারপর উত্তরটি আমাদের চলে আসবে। 62 নাম্বার কোশ্চেন হচ্ছে কোন বায়ুদূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়? SO3। 63 নাম্বার হচ্ছে সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট উভয়ই। 64 নম্বর কোশ্চেন হচ্ছে তাপের যান্ত্রিক সক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি, অর্থাৎ জুল এবং ক্যালোরি দুটি জুল পার ক্যালোরি। তাপের যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি। 65 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এখানে হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় যেখানে কার্বন থাকবে সেটি হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটি হচ্ছে মনে রাখার উপায়। এই ক্ষেত্রে কার্বন হচ্ছে, শুধু ব্যতিক্রম হচ্ছে হাইড্রোক্লোরিক। এই ক্ষেত্রে কার্বন একটা থাকলেও আমরা একটু মনে রাখবো যে এটি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। নাম্বার 66 হচ্ছে কোন কোষ হেপারিন তৈরি ও নিঃসরণ করে? অবশ্যই বেসোফিল কোষ। 67 নাম্বার কোশ্চেন হচ্ছে নিচে একটি গোলকের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে আয়তনের শতকরা ত্রুটি কত? এটি হচ্ছে উত্তর হচ্ছে 3%। তারপর 68 নাম্বার কোশ্চেন হচ্ছে ডাস্ট কুবেইরি রুই মাছের কোন অন্ত্রের অংশ? শিরাতন্ত্র। 69 নাম্বার মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অবশ্যই একক ভেক্টর পাওয়া যায়, কারণ একক ভেক্টরের সূত্র সংজ্ঞা হচ্ছে যে ভেক্টর ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা, এটি হচ্ছে একক ভেক্টর। তারপর হচ্ছে 70 নাম্বার পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ হচ্ছে হৃদস্পন্দন ধীরগতি নিয়ন্ত্রণ করে। 71 নাম্বার কোশ্চেন হচ্ছে দ্য টার্ম ব্রাভো ইজ অ্যান ইন্টারজেকশন। 62 নাম্বার কোশ্চেন হচ্ছে নিচের কোনটি উভয়ধর্মী যৌগ? এখানে হচ্ছে পানি একটি উভয়ধর্মী যৌগ, কারণ পানি ক্ষার হিসেবে ব্যবহার হয় এবং অ্যাসিড হিসেবে ব্যবহার হয়। এছাড়াও এটি হচ্ছে হাইড্রোনিয়াম অর্থাৎ হাইড্রোজেন আয়ন যা হাইড্রোনিয়াম আয়ন তাই। NH4+ একটি ক্ষারধর্মী আয়ন। এছাড়াও NH3। 73 নম্বর কোশ্চেন হচ্ছে দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? B = F ল্যামডা। আপনারা এই সূত্র থেকে করে ফেলবেন। কম্পাঙ্কের মান দেওয়া আছে F এর মান, তার মানে B is proportional F। এই সূত্র প্রয়োগ করে আপনারা করে ফেলবেন। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পাঙ্কের মান দেওয়া আছে, চাইছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই দুইটার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে λ1 ভাগ λ2, আর উত্তর হবে F2 ভাগ F1। জাস্ট খালি ভ্যালুটা উল্টে যাবে। তারপর 74 নাম্বার কোশ্চেন আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। এখানে হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ ইজ দ্য সেন্টেন্স ইজ আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। 75 নাম্বার কোশ্চেন হচ্ছে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কি হবে? অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ W = mg। ওজনের সূত্র হচ্ছে W = mg। 76 নাম্বার দ্য অ্যাডভার্ব অফ নাউন রোটেশন ইজ রোটেশনালি। তারপর হচ্ছে 77 নাম্বার শিখা পরীক্ষা ব্যবহৃত কোবাল্ট ব্লু গাছ কোন আলো সম্পূর্ণ শোষণ করে? সোনালী আলো। 78 নাম্বার কমপ্লিট দ্য সেন্টেন্স as a generic by words is given below. The Bengalis are intelligent. এই ক্ষেত্রে বাঙালি যে আমরা জাতি আছি সেই জাতি বুঝিয়েছে, তাই বাঙালিসের পূর্বে দা হয়েছে। 79 নাম্বার কোশ্চেন হচ্ছে হি ড্যাশ when the teacher entered the room. He was studying, সে পড়ছিল। তারপর 80 নাম্বার কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে? 1946 সালে। এছাড়া 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, এগুলো আপনারা একটু জানবেন। এছাড়া 1945 এবং 35 সালে কি হয়েছিল সেটি একটু জানার চেষ্টা করবেন। 81 নাম্বার কোশ্চেন রয়েছে মানবদেহে কোন ধাতুর আধিক্য হিমোগ্লোবিন উৎপাদনে বাধাপ্রাপ্ত করে? ক্রোমিয়াম। 82 নাম্বার কোশ্চেন হচ্ছে নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? নাইট্রোজেন।
83 নাম্বার, জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে অবশ্যই অ্যাপোপ্টোসিস বলে, এবং নিউট্রিশনের ফলে যে কোষের মৃত্যু হয় তাদেরকে বলে নিউট্রিসিস, এবং জেনেটিক্যালি মৃত্যুর ফলে তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তারপর 84 নাম্বার, সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের কোন জেলা অতিক্রম করতে হয়? অবশ্যই সিরাজগঞ্জ জেলা অতিক্রম করতে হয়। 85 নাম্বার কোশ্চেন নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? ইউরোবাইলেস। ডেটলের মূল উপাদান কোনটি? ক্লোরোজাইলিন। 87 নাম্বার, নিচের কোনটি নাইট্রোজেনবিহীন পদার্থ? ল্যাকটিক অ্যাসিড। 88 নাম্বার, 1971 সালে স্বাধীন বাংলার ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। 89 কোশ্চেন শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? গ্লাইকোজেন। 90 নাম্বার মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করে কে? ক্যাপ্টেন আক্তার আহমেদ। 91 নাম্বার কোশ্চেন সরল দোলকের সাম্য অবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? বেগ। কারণ সরল দোলকটি এমন, চিত্রটি এমন, সাম্য অবস্থায় এখানে বি ম্যাক্সিমাম থাকে, আর এই সর্বোচ্চ সাম্য অবস্থায় এ ম্যাক্সিমাম থাকে। তারপর 92 নম্বর কোশ্চেনটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? মিশ্রণের স্থিতি, সুস্থিতি। 93 নম্বর কোশ্চেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে? লক্ষণ সেনকে পরাজিত করে তারা। লক্ষণ সেনকে পরাজিত করে। 94, পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুই বৃক্কে প্রতি মিনিট রক্ত উৎপাদনের সঞ্চালনের পরিমাণ কত? 1200 মিলিমিটার। কোনো কোনো বইয়ে অবশ্য 1500 মিলিমিটারও রয়েছে। 95 নম্বর কোশ্চেন দ্য ওয়ার্ড আর্টিসান মিনস এ ক্রাফট পারসন। 96 নম্বর কোশ্চেন কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? এনজাইমের প্রভাবে। 97 নম্বর, গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য বিদ্যুৎ প্রবাহ কমানো বা বাড়ানোর জন্য। বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য মূলত শান্ট ইউজ করা হয়। 94 নম্বর কোশ্চেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হন? 16 জানুয়ারি। এটি এখন বর্তমানে ট্রেন্ডিং একটি কোশ্চেন, অর্থাৎ এই ক্ষেত্রে একটি কোশ্চেন আসবেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য। তো আপনাদের মনে রাখতে হবে 15 জুলাই, 21 জুলাই বা 20 জুলাই কে শহীদ হয়েছে সেইগুলো, অর্থাৎ মীর মুগ্ধ সম্ভবত 20 জুলাই 2024 সালে শহীদ হয়েছে। এই নামটিও আপনাদের মনে রাখতে হবে, বা 18 জুলাই। তারপর 19 নাম্বার, ভূচুম্বকের মৌলিক উপাদান কয়টি? 3টি, ফেরোচুম্বক, প্যারাচুম্বক এবং ডায়াচুম্বক। তারপর সর্বশেষ 100 নম্বর কোশ্চেন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয়? ট্রান্সজেনিক উদ্ভিদ। জিন ট্রান্সফার করে যে প্রোডাক্ট তৈরি করা হয় তাকে বলা হয় হাইব্রিড। তো দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।